আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাহারো কাছে বিচার দেয় না, আল্লাহর হাবিবের কাছেও বিচার দেয় না। একদিন হঠাৎ করে আল্লাহর হাবিবের সামনে পড়ে গেল যে আল্লাহর হাবিবের চাচি উম্মে জামিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে ময়লা আবর্জনা ফালাইছে। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি আমার কাছে কেন বিচার দাও না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেশ নিয়ে চিন্তা করতে হয়, ইসলাম নিয়ে চিন্তা করতে হয়, বিভিন্ন মানুষের পেরেশানি আপনার মাথায় থাকে, আর আমি যদি এর ভিতরে আবার এই পেরেশানি আরো বাড়ায় দেই তাহলে আপনার কষ্ট হবে। আমার জান মাল সব আপনার নামে আমি কুরবানি করে দিলাম, এই জন্য আমি আপনার কাছে বিচার দায়ের করি নাই। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরম দুশমন আবু লাহাব, সেও এক সময় ধ্বংস হয়ে গেছে। একদিন হঠাৎ করে আল্লাহর হাবিবের দুশমন আবু লাহাব সে হঠাৎ করে বলতেছে ঘরের ভিতরে চিল্লায় চিল্লায় যে আমার ঘরের পাশে একটা ছোট্ট গোটা হয়েছে, গোটা একটা বিচির মতো বের হয়েছে, ওই বিচিটা চুলকাইতে চুলকাইতে দেখে আর একটা বিচি বের হয়ে গেছে, আরেকটা চুলকাইতে চুলকাইতে আরেকটা বের হয়। এমন করে মুহূর্তের মধ্যে 2-4 দিনের মধ্যেই তার পুরা শরীরে গোটায় গজবে ধরছে, কুষ্ঠ রোগে ধরে গেছে। ভাইরা আমার, ছোট ছোট গোটা হয়েছে, এই গোটার ভিতরে ফোড়ার মধ্যে আবার পোকা মাকড় আছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই ঘটনা বেশি দূরের ঘটনা না, বদরের যুদ্ধের 1 সপ্তাহ পরে এই ধ্বংস শুরু হয়ে গেছে। আবু লাহাবের শরীরে পচন ধরে গেল। আবু লাহাব যে ঘরের মধ্যে অবস্থান করে তার শরীরের দুর্গন্ধের কারণে কেউ কাহারো সামনে আসে না, তার সামনে আসে না। তাকে খাবার দেওয়ার জন্য তার বিবি তার সামনে আসে না, তার সন্তান, তার ফ্যামিলির অন্য লোকজন কেউ তার সামনে আসতে চায় না। কয়েকদিন অসুস্থ থাকার পরে পোকামাকড়ে পুরো শরীর ভরে গেছে। এক পর্যায়ে আবু লাহাবকে আল্লাহ দুনিয়া থেকে সরায়া দিলেন, ধ্বংস করে দিলেন। আবু লাহাব মৃত্যু হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে তার লাশ কবরস্থ করার জন্য, দাফন করার জন্য কেউ আসে না। বিবি উম্মে জামিলও সামনে আসে না, তার অন্যান্য আত্মীয় স্বজন কেউ তার ঘরে ঢুকতে সাহস পায় না। সবাই চিন্তা করে ঘরে যদি ঢুকে যায় আর তার শরীরের যে পচন দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধের কারণে যদি আমার শরীরেও ভাইরাস ছড়ায় যায়, এই মরণের ভয়ে কেউ সামনে যায় না। 1 সপ্তাহ যাওয়ার পর প্রায় ইন্তেকালের প্রায় 5-7 দিন পার হওয়ার পর দুর্গন্ধ যখন পুরো এলাকায় ছড়ায় যাচ্ছে, এলাকার মানুষ চাপ দিয়েছে আবু লাহাবের ফ্যামিলিতে এসে বলতেছে, জলদি করে তোমরা আবু লাহাবের লাশটাকে দাফনের ব্যবস্থা করো, কারণ দুর্গন্ধের কারণে আমরা এলাকায় বসবাস করতে পারতেছি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার তার সন্তানেরা চিন্তা করলো আমরা নিজেরা বাবার লাশ দাফন করার সাহস নাই, কারণ সেই দুর্গন্ধ যদি আমাদের শরীরে ঢুকে যায় তাহলে আমরাও মৃত্যুবরণ হয়ে যেতে পারে। মরণের ভয়, ভাইরাসের ভয়ে কেউ সামনে আগায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার হাফসি কয়েকজন গোলাম দাসীকে তারা অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করে আনলো, যে তোমাদেরকে ভাড়া করলাম, তোমরা আবু লাহাবের লাশটাকে দাফনের ব্যবস্থা করবা। এবার তার দাফন করার জন্য সন্তান নাই, বিবি নাই, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কেউ নাই। দূরের মানুষ, কালো কালো আফ্রিকান মানুষ, গোলাম যারা আছে, এই গোলামগুলো যখন ঘরের দরওয়াজা খুললেন লাশটাকে বের করার জন্য, তখন তাকায় দেখে আবু লাহাবের পুরা শরীর পচে গেছে। কোথাও ধরতে গেলে গোশত সহ চলে আসে, আর কোথাও গোশত আসলে দেখা যায় এর ভিতরে ছোট্ট ছোট্ট হাজার হাজার পোকা দেখা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাবকে আল্লাহ এমন কঠিন শাস্তি দুনিয়ার জমিনে থাকতেই শুরু করে দিয়েছিলেন। আবু লাহাবের শরীরটা পচে গেল, পোকা মাকড়ে শরীরটা ভরে গেল। আফ্রিকান মানুষ গোলামগুলো এবার চিন্তা করলেন
অনেক মোটা অঙ্কের টাকা পাইছে, আবার লাশটাকে কেমনে দাফন করব, লাশটাকে ধরতে যায়, দেখে পোকামাকড়ে ভরা, দুর্গন্ধে থাকতে পারে না। এরা চামড়া দিয়া অথবা বিভিন্ন মাস্ক সিস্টেম যত কাপড় চোপড় আছে কাপড় দিয়া নাক বাঁধলেন, কোন রকম টাকার বিনিময়ে লাশটাকে স্বেচ্ছায়া লাঠি দিয়া উঠায়া গুতায়া আবু লাহাবের লাশটাকে কোন রকম গর্তে ফালায়া চাপা মাটি দিয়া দিলেন, দাফন করে দিলেন। তার আত্মীয় স্বজনরা এবার বলে, ঠিক আছে, নবীর সাথে দুশমনি করার কারণে এই ঘটনা ঘটেছে। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। মুহাম্মদ ধ্বংস হয় নাই, যে মুহাম্মদকে ধ্বংসের কথা বলেছে সে ধ্বংস হয়েছে। ঠিক না বে ঠিক? আজকের সমাজেও যারা মসজিদ ধ্বংস করে দিতে চায়, মাদ্রাসা ধ্বংস করে দিতে চায়, ইসলাম ধ্বংস করে দিতে চায়, ইসলাম শেষ হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না, বরং যারা ইসলাম শেষ করতে চায় তোমরাই ধ্বংস হবা। ঠিক না বে ঠিক? জোরে বলে তোরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন শরীফে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও জানিয়েছেন যে তার বিবিও ধ্বংস হবে, ও চিরেই তারা জাহান্নামের আগুনে জ্বলছে অথবা জ্বলবে, সেও ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব যেমন পয়গম্বরের শত্রু ছিল, আবু লাহাবের স্ত্রীও পয়গম্বরের শত্রু দাবি করত। এমন আবু লাহাবের স্ত্রীর মতো বর্তমান যুগেও এমন ইসলামের দুশমন মহিলা যেরকম আছে না না? আবু লাহাবের স্ত্রীর কাজই ছিল, পয়গম্বর কোন রাস্তা দিয়ে হাঁটলে সে রাস্তায় কাঁটা দিয়ে রাখত। বাড়ির যে রাস্তা দিয়ে পয়গম্বর হাঁটতেন সেই রাস্তায় কাঁটা দিত। পয়গম্বরকে অনেক কষ্ট দিচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল অনেক কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করলেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। উম্মে জামিলের দোষটা অনেক বড় দোষ ছিল ভাইয়েরা আমার। যেখানেই সুযোগ পাইত সেখানেই মুহাম্মদ আমিনের বিরুদ্ধে কথাবার্তা বলতো, যেখানেই সুযোগ পাইতো মুহাম্মদের শত্রুতামি করত। একদিন উম্মে জামিল একটা পাথর নিয়ে পয়গম্বরের দিকে আসতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সঙ্গে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর দেখতেছেন আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল কেমন দুশমন ছিল, পাথর হাতে নিয়ে দৌড়াইতেছে, নিজের বাড়ি থেকে চিল্লাইতেছে আর দৌড়াইতেছে আর বলতেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? মুহাম্মদকে পাইলে আজকে খবর আছে। যা গালাগালি করার করতেছে। পুরুষের চাইতে মহিলারা গালাগালি কম করতে পারে না? তুলনামূলক বেশি, মাশাআল্লাহ অনেক বেশি। এই উম্মে জামিলের স্বভাবটা ছিল এমন। এমন স্বভাবের কিছু মহিলা আমাদের সমাজেও আছে না নাই? আমাদের সমাজের অনেক মহিলা আছে, বিশেষ করে কিছু সাংবাদিক আছে এমন মহিলা যারা ইসলামকে ছোট করার জন্য যত কথা দরকার মিডিয়ার সামনে বলে, আছে না নাই? উম্মে জামিলের স্বভাবটা ছিল এমন। আমার এক উস্তাদ, আমি যখন আমাদের এলাকার এক মাদ্রাসায় পড়ি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা রহমতপুর মাদ্রাসা, আগের নাম ছিল রামপুর, এটা হোমনা থানা। ওই মাদ্রাসার একজন উস্তাদ ছিল মাওলানা বাইজিদ আহমদ সাহেব। উনি একটা কথা বলতেন মাঝে মাঝে, যে মহিলাদের কাছে একটা সংবাদ দিলে পত্রিকায় আসার আগে মহিলারা এটা পুরো গ্রাম ছড়ায় দেয়।
কারণ পত্রিকা আসতে আসতে তো আগামীকাল সকালে না পত্রিকা, এবার মহিলারা ঘুমের আগেই সংবাদ পৌঁছায় দেয়। শুধু একটা কথা বলবা, কয় কি বলবা, কয় একটা সংবাদ মহিলার কাছে বইলা কানে কানে শুধু পাশাপাশি এই মজাটা লাগায় দিবা, কয় কি মজা, শুধু বলবা বোন রে কারো কাছে কিন্তু কইস না। যখন কইছে কারো কাছে কইস না, অন্য জনের কাছে বলার আগে তার পেটের ভাতও জমায় না। এমন কিছু মহিলা আছে না নাই? এই প্রকৃতির মহিলা ছিল উম্মে জামিল। উম্মে জামিল একটা পাথর হাতে নিয়া আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, তার খবর আছে, এই কথা বলে বলে সামনের দিকে আগায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তাকায় দেখেন গো উম্মে জামিল হাতে পাথর নিয়ে আপনার দিকে আসতেছে, আপনি একটু আড়ালে লুকায়া যান। ওগো আল্লাহর হাবিব, উম্মে জামিল যদি আপনাকে পায় তাহলে আপনাকে আঘাত করতে পারে, আপনি একটু সরে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ আবু বকর, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। আবু বকর ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, কি ব্যাপার, উম্মে জামিল সামনে আসতেছে, আল্লাহর হাবিব সরল না, কি করতে পারি। তবে আবু বকর চিন্তা করলেন, উম্মে জামিল আয়েশা যদি আল্লাহর হাবিবের উপরে কোনো আক্রমণ করতে চায়, তবে আক্রমণ প্রতিহত করার ক্ষমতা আমার আছে, তবে আমি একটু অপেক্ষা করি, দেখি খেলাটা কি হয়। এবার দেখলেন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে সামনের দিকে আসতেছেন। আয়েশা আবু বকরের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, হ্যাঁ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদটা কই গেল? সুবহানাল্লাহ। চলে গেছে না আছে? আবু বকর ডাক দিয়া কয়, আমি দেখতেছি আল্লাহর হাবিব আমার পাশে বসা, আমি আমার জবান, আমি আল্লাহর হাবিবের জবানের কোরআন তেলাওয়াত আমার কান দ্বারা শুনতেছি, আমার চোখ দ্বারা আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখতেছি। আর উম্মে জামিল আয়েশা বলতেছে, আবু বকর, তোমার বন্ধুটা কই? আমার ভয়ে বুঝি পালাইছে? পালাইছে না আছে? আবু বকর চিন্তা করলেন, মুশকিলে না বললাম, আমি দেখতেছি আল্লাহর হাবিবকে, সে যেহেতু দেখে না, তা আল্লাহর হাবিব যে এখানে আছে এটা আমার বইলা লাভ কি? আর যদি বলি মুহাম্মদকে আমি দেখি নাই বা এখানে নাই, তাহলে তো মিথ্যা কথা হবে। আবু বকর মিথ্যা কথা বলতে পারবে না, কারণ মিথ্যা কথা বললে সিদ্দিক নাম কাটা যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যাও বলেন নাই। ইনি ডাক দিয়া বলে, খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে। সুবহানাল্লাহ। ডাইন বাম চতুর্দিকে তাকায় ঘুরে ঘুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও খুঁজে পায় না। এবার উম্মে জামিল ডাক দিয়া বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বুঝি আমার ভয়ে পালাইছে, তার খবর আছে, তাকে পায়া লই। আল্লাহর হাবিব হাসতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসেন। উম্মে জামিল গালাগালি করে পাথর নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর হাবিবের কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি দেখতেছি আপনি আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজটাও আমি শুনতে পাইতেছি, কিন্তু আমি প্রত্যক্ষ করে দেখলাম উম্মে জামিল আপনাকে দেখতে পাইল না কেন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এবার আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিলেন, হে আবু বকর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আগেই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ
আখিরাতি হিজাবাম মাসতুরা। হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব আমার, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার মাঝে এবং যারা পরকালকে বিশ্বাস করে না, আপনাকে নবী হিসাবে মানে না, আমি আল্লাহকে বিশ্বাস করে না, আপনার মাঝে এবং দুশমনদের মাঝখানে, আপনার মাঝে এবং দুশমনের মাঝখানে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দেই। হে আবু বকর, আমি যখন কোরআন পড়তেছিলাম আল্লাহ তাআলা কুদরতি চাদর দিয়া ঢাইকা রাখছে, তাই উম্মে জামিল দেখে নাই, কিন্তু তুমি দেখেছো। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল বন্ধু ছিল না, নবীর দুশমন ছিল। আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর উম্মে জামিলের মরণ চলে আসলো। উম্মে জামিল খানা পায় না, সে জঙ্গল থেকে লাকড়ি কেটে কেটে আইনা বাজারে বিক্রি কইরা যা পায় তা দিয়া ডাল ভাত যা খাওয়ার খায়। সন্তান আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতাও ধ্বংস করে দিয়েছেন, আবু লাহাবকেও ধ্বংস করে দিয়েছেন। এবার বাকি আছে উম্মে জামিল। উম্মে জামিল কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে একদিন হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেল, একটা পাহাড়ে ঢুকছে, যেই পাহাড়ে পর্যাপ্ত পরিমাণের কাঠের ব্যবস্থা নাই। মোটামুটি কিছু কাঠ সংগ্রহ করে, গাছের ঢালপালা সংগ্রহ করে, গাছের পাতা লতা দিয়া এই ঢালগুলো বাঁধলেন। বাইদা আবার সে কাঁধে বহন করলেন, বোঝাটা যাতে মাটিতে পড়ে না যায়। সেই উম্মে জামিল গাছের পাতা লতা দিয়া নিজের শরীরের সাথে ভালো করে বাঁধলেন। আমরা যেমন রশি দিয়া বাঁধি, সে জঙ্গলের পাতা লতা দিয়া নিজের শরীরের সাথে সেই কাঠগুলো বেঁধে ফেললেন। বাঁধার পরে চলতেছেন, হঠাৎ করে একটা পাথরের সাথে হুচুট খায় সে জমিনে পড়ে গেল। আরেক পাশে হলো কাঠের বোঝা, আর শরীরের সাথে লেগে আছে গাছের পাতালতা। আরেক পাশে হলো উম্মে জামিল, দুই বোঝার মাঝখানে পড়ে পাতালতার সাথে ফাঁস লেগে উম্মে জামিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী যেমন ধ্বংস হয়েছে, ভাইরা আমার, আল্লাহর নবীর দুশমন তথা আল্লাহ এবং তার রাসূলের দুশমনি যারা করবে তাদের ধ্বংস জোরকন আছে না না। যেই কথাটা বলা আমার উদ্দেশ্য ছিল, ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর হুকুমে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাওয়া লাগছে। মক্কা থেকে বেশি দূর নয়, 70 থেকে 100 কিলোমিটার দূর হবে তায়েফ। তায়েফবাসীদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতে লাগলে তায়েফবাসীরা ডাক দিয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ, আমরা গরিব মানুষ না, আমরা হলাম ধনী মানুষ, আর তোমাকে আমরা ভালো করে চিনি। তোমার জন্মের আগেই তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তুমি হলা এতিম মানুষ, জন্মের সূত্রে এতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমার 6 বছর বয়সে মাকেও হারাইলা, দাদাকেও হারাইলা। তোমার মতো একটা গরিব এতিম মানুষকে আল্লাহ নবী বানাবে, এটা আমার বিশ্বাস হয় না। আমাদের মতো ধনী মানুষদেরকে আল্লাহ কেন নবী বানাইল না? নাউজুবিল্লাহ। জোরে কর না, আর জোরে কর। আমাদের সমাজের ভিতরেও তুলনামূলকভাবে যারা মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসায় পড়ায় নুরানির কারি সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, তুলনামূলক সমাজের ধনী ব্যক্তিদের চাইতে বেশি বড় লোক না গরিব? এমনি সম্মান বেশি। দুনিয়ার অর্থনৈতিকভাবে ইমাম মুয়াজ্জিনরা তুলনামূলকভাবে ধনী না গরিব? গরিব। তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে সম্পদশালী হিসাবে গরিব। আপনাদের ইমাম সাহেবের চাইতে পয়সাওয়ালা জমিদার এই মহল্লায় আছে না নাই?
মেলা আছে। এই সোনারগাঁয়ের ভিতরে মুফতি হাতেম সাহেব সহ যত আলেম আছে ওনাদের চাইতে পয়সাওয়ালা সোনারগাঁয়ে আছে না নাই? এখন যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা হলাম পয়সাওয়ালা মানুষ, আমরা ফিসে খারায়া নামাজ সুরমু কেড়ে, ইমাম সাহেব ফিসে যান আমরা সামনে যাই, তাহলে কি নামাজ চলবো? কাফেররাও এমন প্রশ্ন করত। আমরা মাঝে মাঝে বলি যে ওলামায়ে কেরাম অর্থনৈতিকভাবে কিছু অসচ্ছল আপনাদের চাইতে পয়সা কম হতে পারে, সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, ঠিক না বে ঠিক? আপনারা ব্যবসা বাণিজ্য যেভাবে করতে পারেন, আমরা একটা মসজিদে সার্বক্ষণিক থাকার কারণে, মাদ্রাসায় থাকার কারণে ওই ব্যবসা আমরা সময় দিতে পারি না, এই জন্য আপনারা পয়সাওয়ালা হয়েছেন। আমরা হয়তো হালে একটু দুর্বল, আমরাও যদি আপনাদের মতো মসজিদ মাদ্রাসা রাইখা অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য ব্যবসা করতাম, ইনশাল্লাহ আপনাদের চাইতে বেশি পয়সা কামাইতাম, কম না। ব্রেনটা আপনাদের চাইতে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ কম দেয় নাই, ঠিক না বে ঠিক? জোরে বলে। তায়েফের ধনাঢ্য মানুষগুলো ধমক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, আমাদের মতো পয়সাওয়ালা মানুষদেরকে আল্লাহ নবী না বানায় তোমার মতো গরিব মানুষটাকে কেন নবী বানাইলো? এই অজুহাতে পয়গম্বরকে নবী হিসাবে মানতে চায় নাই, বরং পাগল বলে দূর দূর করে সামনের দিকে তাড়ায় দিছে। তাই এবার ছোট ছোট বাচ্চারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করে পাথর মারতে আরম্ভ করে দিয়েছে। ভাইরা আমার, পাথরের আঘাতে জর্জরিত হয়ে রক্তাক্ত শরীর নিয়ে পয়গম্বর জমিনে পড়ে যায়। এক সময় জ্ঞান হারা ফেলে, জ্ঞান ফিরে আসলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় বলে, হে মালিক, এই জাতির মঙ্গল কেমনে হবে গো, যেই জাতি রাহমাতুল লিল আলামিনকে রক্তাক্ত করে ফেলেছে। কিছু মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার সাথে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আছে, আর আমি জিবরাইলের শক্তি সামর্থ্য আল্লাহ অনেক দিয়েছেন, আপনি শুধু অনুমতি দেন, কাফেরদেরকে ধ্বংস করার ব্যবস্থা করব। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, হ্যাঁ জিবরাইল, ওদেরকে মাইরেন না, বরং আসুন আমরা দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তায়েফে মার খাইলেন, বিভিন্ন জায়গায় কাফেরদের হাতে মুসলমানরা নির্যাতিত হয়েছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আর আল্লাহর প্রতি ঈমান আনা মানুষের প্রথম দায়িত্ব। যুরকুন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনের মাঝে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী না পাঠাইতেন, ওলামায়ে কেরামদের তাফসীর মাহফিল নাও হতো, দাওয়াত ও তাবলীগের মেহনত নাও থাকতো, মাদ্রাসা মসজিদের ব্যবস্থা নাও হতো, তারপরও প্রত্যেকটা মানুষের দায়িত্ব ছিল আল্লাহর প্রতি ফিরে আসা। যখন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কিভাবে এটা সম্ভব? আমরা তো নবী পাওয়ার পরও, ওলামায়ে কেরাম পাওয়ার পরও আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি। রমজান মাস আসার পরও রোজা রাখে না, ওপেন রাস্তায় হাঁটে আর খায়, এমন মানুষও সমাজে আছে না নাই? এখন আপনাদের জিজ্ঞেস করি, এই সমাজে ওলামায়ে কেরাম নাই? থাকার পরও কত বড় নিমুখ হারাম, রমজান মাসে ওপেন সিগারেট খায়, এমন আছে না নাই? মহিলারা পর্দা করে না, কিন্তু দোকানদার পর্দা কইরা দোকান চালায়, আছে না নাই? মহিলারা পর্দা না করলে কি হইব? কিছু কিছু চা স্টলওয়ালারা, কিছু কিছু হোটেলওয়ালারা দিনের বেলা রমজানে দোকান চালু রাখার জন্য পর্দা করে, আছে না নাই?